হ্যালো বন্ধুরা, একটি ভিডিও দেখলাম, এজন্য আর একটা ভিডিও না বানাতে পারছি না। আসলে আমরা যারা দূরপ্রবাসে আছি আমাদেরকে বেশি বেশি দেখা উচিত। বাংলাদেশের এক ভাইয়ের বউ স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগেই তিনি আরেকজন পুরুষের সঙ্গে বিবাহ করছে। দেখেন, স্বামী থাকতে সে বিয়ে করছে, দুনিয়া শেষ জমানা চলে আসছে, আরও কত কিছু দেখা লাগবে তার কোনো ঠিক নাই। মাহে রমজান, আজকে 29 রোজা, আজ 29 রোজায় ভিডিওটা দেখে একটি ভিডিও বানাচ্ছি। আমি বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, সকল নারী জাতিকে অনুরোধ করি, দুনিয়া আর বেশি দিন না, আপনারা সবাই ভালোভাবে চলাফেরা করেন। আল্লাহ আপনাদের হৃদায়ত দান করুক। কাউকে ছোট করে দেখি না, খারাপ মন্তব্য করব না, তবে ভিডিওটা আপনারা সবাই দেখেন, আপনারাই বিবেচনা দেবেন। পুরুষের ভিতরেও খারাপ আছে, ভালো মন্দ সবটাতে আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই ভাই, এই সামনে এই সারে এই আরে সারে বুঝলাম না কি হইছে ভাই? যাবো না। যাবি না, তোর বাড়িতে যাবি, তোর জামাই বাড়ি যাবি। আয় কিসের জামাই বাড়ি? আমার জামাই বাড়ি কি হইছে ভাই? দাঁড়ান, টানাটানি করেন আরেকজন বাড়ি। আপনি আরেকজন টানাটানি করেন কেন? সমস্যা কি? এই আর আরেকজনে বললো এ টানাটানি করতে। আরে একটা বিয়ে হইছে তো। সাগরের বউটা। কি সাগরের বউ? সাগর কাটা, আমি সাগর চিনি না। কি হইছে? সমস্যা কি হইছে বলেন? নরজিগান এই সমস্যা কি হইছে? আরে ভাই, ওর আমি এক লগে চাকরি করতাম গার্মেন্টস, আমি সুপারভাইজার ছিল। কোথায় চাকরি করতেন? এই যে যাত্রাবাড়ি ঢাকা। বিয়ে করছে তো 3 বছর ভাই। আমি বললাম কি রে, 3 বছর যে বিয়ে করছে, তোমার বাড়িতে আমরা লয়ে যাও। কয় না, আমার বাড়িতে যদি জানে তোমার বিয়ে করছি, বাড়ি আমার লগে চিল্লাচিল্লি করবো। আগে আমি যামু, বাড়িতে সবাই বুঝাই টুজা, পরে তোমার যাইতে কমু। এই আইসে 1 সপ্তাহ কথা কইয়া আজকে 2 মাস হয়ে গেছে ভাই। এর মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আমি চিন্তায় পড়ে গেলাম ভাই, যে ঠিকানা দিচ্ছে ওই ঠিকানা মতন আমার বাড়িতে দিয়ে কি অগো বাড়ি নাই, কয়েকটা অত শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ি মানে ও তো বিয়ে করছে আমার বাড়িতে যায় নাই, তো শ্বশুর বাড়ি কোনটা? কয় না, অত প্রবাসী ফোলা দিকে বিয়ে দিছি। আচ্ছা, এই বাড়িতে তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি পোলা কই? বিদেশের লোকে বিয়ে হইছে। টেলিফোনে বিয়ে করছে ভাই, ফোনের মাধ্যমে বিয়ে হইছে। টেলিফোনে বিয়ে করছে। আমি কাজের অফিসে নিয়ে বিয়ে করছি, ফাইজলামি শুরু করছে না ভাই। এটা তুমি আমার লগে এখন চলো। না, আমি কোথাও যাব দাঁড়ান, না। এই আপনার দাঁড়ান, এই আপনি কি এই যে আরে বিয়ে করছিলেন আগে? জি, বিয়ে করছি। এর সাথে সংসার করছেন 3 বছর? হ্যাঁ। এর তো ডিভোর্স দেন না? ডিভোর্স আছে আপনাদের? ভাই কোনো সারাসারি না, ও তো ভেরাইতে আছে রে ভাই। তাহলে ছাড়াছাড়ি না হইলে, ছাড়াছাড়ি হয় না, আপনি সংসার করছেন 3 বছর, আপনি আবার একটা প্রবাসী বাইরে বিয়ে করছেন, ঘটনাটা কি আপনার? ঘটনা, আমি বিয়ে করার পর থেকে হাল্লা গার্মেন্টসে চাকরি করে আমার খাওয়া লাগতো। প্রবাসী ছেলে লাগে বিয়ে বসে যে আমার চাকরি করে না খাওয়া লাগতো, তাই। এটা ভাই এটা কোনো কথা? তাহলে আপনি বিয়ে করছিলেন কেন? সমস্যা কি আপনার? তো ও নিজে থেকে বিয়ে করছে, আমি বারবার কইছি যে না। তখন আপনি বিয়ে করছেন, এখন তো ছাড়াছাড়ি হয় কোন না। বিয়ে লাগে পাগল লেগে গেছে ভাই। এখন দেন কি কাহিনীটা করতেছে। আইনানুগভাবে ছাড়াছাড়ি হয় না। আপনি আরেকটা পোলারে যে বিয়ে করে ফেলাইলেন, হ্যাঁ, এখন তো আপনি তার বউ এখন পর্যন্ত, তাই না? তাহলে আমার বউ না, আমি করে ছাড়ছি না। কারণ আপনারা কি জানেন যে আগে এই পোলা লেগে বিয়ে ছিল ভাই? আরে জানি না আমরা, ওটা জানলে তার এই সমস্যা হইতো না। ছাড়লেও তো 6 মাস সময় লাগে ভাই। আমি তো জানি না আরেকটা বিয়ে করে বয়ে রয়েছে কোন ধরনের মহিলা ভাই। আর কোন তো দিই এখন কি করবেন? ঝামেলা কি করবেন? ঝামেলা ভাই। আপনি আইছেন ভাই, ভাই এটা হয় না, এই যে জ্ঞান বাকি আছে। বলবো না কেন? ওই পোলা বিয়ে করছে, অপরাধ তো যাচাই বাছাই না করছে বিয়ে করলো। অপরাধ করছে, এটা ভুল করছে, হলো মেয়ে ভুল করছে। এটা হ্যাগর ব্যাপার, এটা হ্যাঁ মেয়ে ভুল করছে। আপনি থাকেন, ঠিক আছে? সকাল লোক, গ্রামের লোক জোড়া ডাইকা সবাই এক লগে বইয়া, তারপরে দেয়া যায় স্বামীর লগে ফোনে কথা কয়ে দেয়া যায় কি করা যায়। না, এখন শুনেন, আপনি যেহেতু আসছেন, তার স্বামীর লগে ফোনে কথা বলুক, ঠিক আছে? হ্যাঁ, কথা বলুক। এবং আপনি তো বিয়ে করছেন, এটা সে স্বীকারও করতে আছে, অস্বীকারের কিছু নাই। আমার কথাটা বুঝেন না। আইনানুগভাবে যেটা হবে সেটা আপনার করতে হবে, ঠিক আছে? আমি তো রানিং, তাই না? হিসাবে তো আপনার বউ এখনো শেষ, তাই না? সে তো অন্য একটা ছেলের বিয়ে করতে পারে না, এটা আইনানুগভাবে সে যায় না। করলো, এটা তো অপরাধ। যে করছে হ্যাঁ অপরাধ। কালকে দিনের বেলা দেখা যাবে। তুই তো তুই যে কাম করছিস, দিনের বেলা দেখা যাবে।